সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা একটি ওয়াশিং মেশিন রিপেয়ার করা শিখব। তবে আমাদের ওয়াশিং মেশিনটির কী সমস্যা সেটি সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার জন্য আমরা ওয়াশিং মেশিনে এসি লাইনটি ইন করে দিয়েছি। এবার আমরা প্রয়োজনীয় কমান্ডগুলো দিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কমান্ডগুলো দিয়ে দিয়েছি। আমাদের ওয়াশিং মেশিনের যে ড্রেন মোটর সেটি কিন্তু রান হচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন ড্রেন মোটরটি কিন্তু ঘুরছে, অর্থাৎ ড্রেন মোটরটি কিন্তু ভালো আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিও স্ক্রিনে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ড্রেন মোটরটি ঘোরার পর যখন স্পিনিং হবে তখন কিন্তু মেশিনটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে এবং এখানে আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি E2 লেখা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটিতে E2 লেখা উঠে সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে বা হ্যাং করে দাঁড়িয়ে গেছে। এবার আমরা পুনরায় মেশিনটি বন্ধ করে চালু করার চেষ্টা করি এবং ডোরটি ওপেন করে দেখার চেষ্টা করি যে ড্রেন মোটরটি বা স্পিনিং মোটরটি ঘোরার চেষ্টা করলো কিনা। তাহলে আমরা বুঝতে পারবো ড্রেন মোটরটি ভালো আছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা মেশিনটিতে পাওয়ার দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিনিং মোটর সেটি কিন্তু মুভ করছে বাট ঘুরছে না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন মেশিনটিতে ওয়াশিং হচ্ছে বাট স্পিনিংটা হচ্ছে না। স্পিনিং এর যে মোটরটি চারিপাশ রাউন্ড, এই যে এটাকে বলা হয় স্পিনিং, এটি কিন্তু ঘুরছে না এবং ঢাকনাটা যখন লাগানো থাকছে তখন কিন্তু এখানে E2 লেখা উঠছে, যেমনটি আপনারা দেখতে পাবেন। সো এই সমস্যাটিকে আমরা কিভাবে খুব সহজে রিপেয়ার করতে পারবো আমরা ঘরোয়া পদ্ধতিতে, সেটি এখন দেখব এই ভিডিওতে। আমাদের ওয়াশিং মেশিনটি আপাতত E2 উঠে হ্যাং করছে। এমন সমস্যা যাদের ফেস হবে সর্বপ্রথম আপনারা মেশিনটির ফাইন্ড আউট করবেন যে ড্রেন মোটরটি ভালো আছে কিনা। আপনারা কিন্তু এতক্ষণ দেখতে পারলেন ড্রেন মোটরটি কিন্তু ভালো আছে, ড্রেন মোটরটি কিন্তু সাউন্ড করলো, বাট আপনাদের যাদের ড্রেন মোটরে কোনো সাউন্ড আসবে না সেক্ষেত্রে আপনারা ড্রেন মোটরটি খুলে পরীক্ষা করতে পারেন। সো আমাদের ড্রেন মোটরটি ভালো আছে নিশ্চিত হতে হবে। এমন পর্যায়ে আমাদের মেশিনটিকে সমাধান করার জন্য আমরা মেশিনের পিছের অংশে চলে আসি। সম্মানিত ভিউয়ার্স, মেশিনটির পিছের অংশে দেখতে পাচ্ছেন এখানে একটি ডোর লক। এই ডোর লকের কাছে রয়েছে একটি সেন্সর। আপনারা দেখুন সেন্সরের সামনে দিয়ে ঢাকনাটি কিন্তু কাজ করছে। যখনই সেন্সরের ডাটা যাবে যে ঢাকনাটি বন্ধ আছে তখনই কিন্তু ড্রেন মোটরটি চালু হবে। বাট এখানে যদি দেখায় যে ঢাকনাটি ওপেন আছে তাহলে কিন্তু মেশিনের যে ড্রেন মোটর সেটি কিন্তু রান হবে না, অর্থাৎ স্পিনিংটা হবে না। সো ভিউয়ার্স, এখানে আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে যে সেন্সর, এই সেন্সরের উপরে যে একটি সাদা অংশ এটি কিন্তু ক্ষয় হয়ে গেছে, অর্থাৎ সেন্সরটি কিন্তু কাজ করছে না। আমরা এই সাদা অংশের জায়গাতে এ ধরনের আমরা ক্যাপসুলের বা বডির যে কাগজ, সিলমিলে কাগজ, এই কাগজটিকে আমরা এখানে শুধুমাত্র লাগিয়ে দিব, এইভাবে আঠা দিয়ে লাগিয়ে দিব। এখানে আমরা যদি আঠা দিয়ে লাগিয়ে দিই তাহলে কাজ হয় কিনা সেটি আমরা দেখব। সো আমরা এখন এটি লাগিয়ে দিই। সম্মানিত ভিউয়ার্স, সেন্সরের সামনে দেখতে পাচ্ছেন আমরা চিলমিলে কাগজটি লাগিয়ে দিয়েছি। এবার আমরা মেশিনের সামনে আসি। এবার আমরা মেশিনটি পুনরায় কমান্ড দিব, দেখব মেশিনটি চালু হয় কিনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সাউন্ডে শুনতে পাচ্ছেন যে ড্রেন মোটরটি চালু হয়েছে। এবার স্পিনিং মোটরটি ঘোরে কিনা সেটি আমরা দেখব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সাউন্ডটা কিন্তু শুনতে পাচ্ছেন যে ড্রেন মোটরটি চালু হয়েছে বাট E2 কিন্তু লেখা ওঠেনি। আপনারা দেখুন এখানে ড্রেন মোটরটি কিন্তু চালু হয়েছে বাট স্পিনটাও কিন্তু হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারলেন এখানে E2 লেখা উঠছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন E2 লেখা। আপনারা ইতিপূর্বে দেখলেন ঢাকনাটি বা ডোরটি লাগানো অবস্থায়ও E2 লেখা উঠছে এবং আমরা মেশিনটি রিপেয়ার করার পরে যখন ঢাকনাটি লাগিয়ে দিচ্ছি তখন কিন্তু E2 লেখাটা চলে যাচ্ছে এবং যখন ঢাকনা উঠিয়ে ফেলছি তখন কিন্তু E2 শো করছে। সো আপনারা বুঝতেই পারছেন আমাদের মেশিনটিতে যে সমস্যাটা হয়েছে সেটি মূলত এই ঢাকনার এখানে যে সেন্সরটি, সেই সেন্সরটি মূলত কাজ করছিল না। সো আপনারা আশা করি খুব সহজেই এই সমস্যাটি ফাইন্ড আউট করতে পেরেছেন। সো আপনাদের যাদের এ ধরনের সমস্যা ফেস করবেন তারা সর্বপ্রথম আপনারা ড্রেন মোটরটি পরীক্ষা করে দেখবেন। আপনাদের ড্রেন মোটরটি যদি ভালো থাকে
তাহলে আপনারা সেন্সরের এখানে এই মেডিসিনের কাগজটি লাগিয়ে দিবেন, তাহলে আপনাদের ওয়াশিং মেশিনটি পিওরভাবে কাজ করবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে যদি ভিডিওটি উপকৃত মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। সো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।